তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। টার্গেট 2025 টেস্ট পেপার প্র্যাকটিস আমরা করছিলাম। আজকে আমরা যে ভিডিওটা প্র্যাকটিস করব আজকের ভিডিওতে, সেটা হলো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এই টেস্ট পেপারটা 13 নম্বরের কোশ্চেনে যে দুটো কোশ্চেন আছে এবং বলা রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বরের আছে। ওকে, এবার দেখো, পরীক্ষার হলে বসে যে কোনো একটা তো আমরা আনসার করব, সেটা পরের কথা, কিন্তু যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি সেহেতু এখানে আমরা দুটো কোশ্চেনই আলোচনা করব। ওকে, তো চলো প্রথমে সমনস্য না করে 13 দাগের এক একটা করি। আর 13 দাগে যে 2 রয়েছে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব একটু শেখার জন্য খুব ভালো। ওকে, প্রথমে আমরা 13 দাগের এক একটা করবো। কি বলেছে দেখো, একটি লাইট হাউস থেকে তার একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত? এই কোশ্চেনটা বলেছে। চলো প্রথমে আমরা ফটাফট করে একটা ড্রয়িং অঙ্কন করি এবং তার আগে দাগ নম্বর দিয়ে দিই। 13 দাগের এক একটা। মনে করো এই হচ্ছে আমাদের লাইট হাউস। ওকে, এখানটায় কি রয়েছে? লাইট হাউস রয়েছে, এখানটা লাইট হাউস। এবারে দুটো জাহাজ আছে, এখানে একটা জাহাজ আর এখানে একটা জাহাজ আছে। এবারে দুটো জাহাজ লাইট হাউসের, দেখো একটি তার সঙ্গে একই সরলরেখা দুটি জাহাজের অবনতি কোণ। এই লাইট হাউসের এই মাথা থেকে প্রথমে এই জাহাজটার একটা অবনতি কোণ আছে, হ্যাঁ, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে এই যে দূরের জাহাজ, এরও একটা অবনতি কোণ আছে, হ্যাঁ আছে, কত ডিগ্রি? এখানটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, সো নির্ণয় কি করতে হবে? নির্ণয় করতে হবে এই যে প্রথম জাহাজ এটা রয়েছে, সাপোজ নাম দিচ্ছি এ বি। এই এ বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 150 মিটার। কত? 150 মিটার। সাপোজ এই যে এখানটার নাম দিচ্ছি সি। নির্ণয় করতে হবে আমাকে এসি সমান কত, সেটা নির্ণয় করতে হবে। প্রথমে একটা কাজ করব। কি কাজ? ধরি লাইট হাউসের উচ্চতা সমান এইচ মিটার, মানে এখানটা আমি এইচ ধরলাম। কোনো আপত্তি আছে? আই হোপ কোনো আপত্তি থাকার কথা না। এবারে এই যে শীর্ষটা, এখানটা আমি ডি ডিনোট করলাম। ওকে, এবার দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি ডি। এ বি ডি ত্রিভুজ এর অ্যাঙ্গেল এ কোণটা কি হচ্ছে? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। এবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, আরেকটা কথা বিচার করে বলো, এই ডি বিন্দু থেকে এখানে যদি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি এসি এর, তাহলে এখানে এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানেও একান্তর কোণ হিসেবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, আবার এখানে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবভিয়াসলি 30 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। এবার দেখো এই যে এ বি ডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সাপেক্ষে কোন কোন ভ্যালুটা জানা আছে? এই কোণটার মান জানা আছে, আর এই 150 ডিগ্রির 150 মিটারের মানটা জানা আছে। তাহলে আমরা একটা কাজ করি, এটা এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এই কোণটা লম্ব, আর ভূমি কোণটা, এই বাহুটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি? এডি বাই ভূমি হচ্ছে এবি। এবি, তাহলে এখানটা কোন কোন নেব? tan 60 ডিগ্রি হবে। কেন tan 60 ডিগ্রি? লম্ব বাই ভূমি কি হয়? লম্ব ভূমি tan থিটা, আর থিটা বলতে এই কোণটা, অর্থাৎ থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই জন্য নিলাম। এবার এডি মানে কি ধরে নিয়েছি আমরা? এডি মানে এইচ ধরে নিয়েছি, তাহলে এইচ বাই এবি। এবি মানে কত? এবি মানে 150, এই 150 লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান জানি আমরা
√3। তাহলে এইচ ইকুয়াল টু কি হলো 150 √3। এখানটা কি প্রত্যেকের বোঝা গেছে? আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। চলো এবার নেক্সট স্টেপ আগিয়ে যাই। এবার আবার আবার এ সি ডি ত্রিভুজ, কি ত্রিভুজ? এ সি ডি। এই ত্রিভুজের এ কোণটা কি 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক। এবার দেখো এই কোণটার সাপেক্ষে, এই যে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, অবভিয়াসলি এডিটা হচ্ছে লম্ব আর ভূমি কোণটা বিসিটা। তাহলে লম্ব বাই ভূমি মানে এডি বাই ভূমি হচ্ছে এসি ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি সমান কি? লম্ব ভূমি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা না বলে এখানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি পুট করলাম। এবার দেখো এডির মান জানি, হ্যাঁ এইচ লিখলাম। এসির মান জানি না, জানি না, রেখে দিলাম। ট্যান 60 ডিগ্রির মান আমরা কি জানি? হ্যাঁ জানি। কত? ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা আমরা লিখলাম। এবার দেখো একটা কাজ করব, এই এসিটা ভাগ আছে সমানের অপোজিট দিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, আর 1/√3 রয়েছে, এইচ এর সঙ্গে কি হয়ে যাবে? √3/1 হয়ে যাবে। ওকে। আর একটু যদি আচ্ছা আচ্ছা এখানটা এসি, তো এসিটা লিখতে হবে তো না, আমি এইচ কেন লিখলাম? চলো এবার দেখো এইচ এর ভ্যালু কত জানি? হ্যাঁ জানি, 150 √3 ইকুয়াল টু এসি। এবার দেখো √3 সঙ্গে √3 গুণ করলে কি হয়ে যায়? শুধু 3 হয়ে যায়। তাহলে এসি এর মান কত বললাম? 150 গুণিতক 3 সমান কত? 450 মিটার, METRE মিটার। ওকে। সো আমাদের জানতে কি চেয়েছিল? জানতে চেয়েছিল এসি, আর আমরা বের করে দিয়েছি এসির মান। তাহলে উত্তরটাকে লিখতে পারবো যে দূরের জাহাজের দূরত্ব কত? দূরের জাহাজের দূরত্ব হচ্ছে 450 মিটার। আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট প্রত্যেকের বোঝা গেছে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করতে হবে? কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট সেকশনে জানাতে হবে। 13 দাগের 2-1টা করার পর, 1-1টা করার পর 13 দাগের 2-1টা করবো, কিন্তু তার আগে 13 দাগের 2-1টা আমরা পুড়ে নেব। কি বলেছে দেখো, একটি হ্রদের এইচ মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec alpha by 2 beta minus tan alpha। আই হোপ আমি ছাড়া তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। চলো এবার আমি টুকটুক করে বোঝার চেষ্টা করি। সাপোজ মনে করো এই হচ্ছে আমার ভূমিপৃষ্ঠ। ওকে। এবারে এখানটা একটা ছোট্ট হ্রদ আছে, বেশ হ্রদ আছে। এবারে মেঘটা মনে করো এই হ্রদের উপরে এখানে আছে, বেশ। এবারে কি বলেছে? এবারে আমাদের বলেছে যে একটি হ্রদের এইচ মিটার উপর থেকে, মানে এই যে হ্রদ, আমি সাপোজ এখানটা এইচ মিটার উচ্চতা, তাহলে এখান থেকে এখান পর্যন্ত এইচ মিটার উচ্চতা, এখানটাকে আমি মেঘটাকে লক্ষ্য করছি। লক্ষ্য করার সময় বাই দ্য ওয়ে এখানে একটা লম্ব অঙ্কন করে দিই। আচ্ছা এটাও লম্ব আর এটাও লম্ব, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। যখন আমি এদিকে লক্ষ্য করছি তখন কি হচ্ছে? উন্নতি কোণ হয়ে যাচ্ছে আমার আলফা। কি হয়ে যাচ্ছে? উন্নতি কোণ হয়ে যাচ্ছে আলফা। এবার একটা কথা বলো, হ্রদের ওপর যখন প্রতিবিম্ব হবে তাহলে তখন এই ভূমি থেকে মেঘের উচ্চতা যতটা হবে আর হ্রদের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ঠিক ততটাই হবে। হ্যাঁ ঠিক ততটাই হবে। তাহলে সাপোজ আমি এবার একটু নাম দিয়ে দিই। এ নাম দিচ্ছি এখানটায়, বি নাম দিচ্ছি, সি নাম দিচ্ছি, ডি নাম দিচ্ছি, এখানটার নাম দিচ্ছি ই, আর এখানটার নাম দিচ্ছি এফ। ওকে। এবার ধরো এডি হাইট, এডিটাকে আমি উচ্চতা ধরছি, তাহলে বিসিটা কত হবে? সেটাও হাইট হবে। তাহলে এখানে লিখি এইচ মিটার উপর, এডি ইকুয়াল টু এইচ মিটার উপর থেকে মেঘটিকে
দেখা হচ্ছে, লিখে দিলাম। এবারে এডি ইকুয়াল টু এইচ, আবার বিসি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এইচ। তার কারণ একটাই, কারণ এই যে বিসি ডিসি বাহুটা আর এবি বাহুটা সমান্তরাল, এবি বাহুটা সমান্তরাল সিডির সঙ্গে। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার আমি একটা কাজ করি, বি থেকে ই পর্যন্ত মানে হ্রদের উপরিস্থল থেকে একদম মেঘ পর্যন্ত ডিস্টেন্সটা ডি ধরে নিচ্ছি। ধরি কি বিই, বিই ইকুয়াল টু ডি মিটার। তাহলে বিই যদি ডি মিটার হয় তাহলে বিএফ সমান কত? অতএব বিএফ সমান একইভাবে ডি মিটার হবে। হ্যাঁ ঠিক। আচ্ছা, এবারে অবনতি কোণ, এই ব্যক্তিটা অবনতি কোণ এদিকে যখন তাকাচ্ছে, এখানে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে বিটা কোণ তৈরি করলো। বেশ, বিটা কোণ তৈরি করলো। এবারে এখানটা এইচ, মানে এই বি থেকে সি পর্যন্ত এইচ লিখে দিলাম। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার সি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য কতটা? অতএব সিই সমান কতটা? সিই সমান বিই, বিই মাইনাস বিসি। হ্যাঁ ঠিক। বিই এর দৈর্ঘ্য কতটা? বিএই দেখো বিই, সরি এটা এফ হয়ে গেছিল, বিই এর দৈর্ঘ্য ডি, তাহলে ডি মাইনাস এইচ। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। আবার দেখো, এবার একটা কাজ করব, ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজটা এর অ্যাঙ্গেল এই যে সি কোণটা কত ডিগ্রি? অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এটা লম্ব, ভূমি কোণটা এটা, সিডিটা ভূমি। তাহলে এটা আমরা বলতে পারি যে tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তা লম্ব কোণটা সিই, সিই বাই ভূমি হচ্ছে সিডি, এই সিডি লিখলাম। এবং একটু কাজ আছে করে নিই। এবার দেখো, এইটাকে যদি আমরা ভূমি ধরি, আর এই যে সি ডিই, ডিই বাহুর দৈর্ঘ্যটাই তো আমাকে বের করতে হবে, কারণ কোশ্চেনে আমাকে ডিই বাহুর দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে। দূরত্ব কত? এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে এখান থেকে মেঘটা দেখছে তার দূরত্বটা কত, মানে ডিই বাহুর দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কস আলফা সমান কি? তাহলে কস আলফা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে এটা সিডি বাই অতিভুজ বলতে ডিই, তাহলে ভূমি মানে সিডি বাই অতিভুজ হচ্ছে ডিই। ওকে, আই হোপ এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেছে। এবার আবার কি করব, চলো আবার এই দেখো সিডি আর এফ ত্রিভুজ, সিডি আর এফ ত্রিভুজ এর অ্যাঙ্গেল সিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এখানেও 90 ডিগ্রি কোণ হবে। এবারে দেখো এখানে ট্যান বিটা যদি ধরি, ট্যান বিটা মানে কি? এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এই সি থেকে এফ পর্যন্ত, আর ভূমি হচ্ছে সি থেকে ডি পর্যন্ত। তাহলে লম্ব মানে সি থেকে এফ, তাহলে সি এফ, আর ভূমি হচ্ছে সিডি, এই সিডি লিখলাম। বলো এই জায়গাগুলো কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে কি? আই হোপ অসুবিধা নেই। এবার একটা কাজ করা যাক, ছোট ছোট কয়েকটা কাজ করব। কি কাজ? যেমন ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান কি? ট্যান বিটা মানে এই যে লিখবে এটা সিএফ, এই সিএফ বাই সিডি, মাইনাস ট্যান আলফা মানে কি? সিই বাই সিডি। বলো এই জায়গাটা কি কারো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা থাকার কথা না। এরপর হচ্ছে আসল গল্প শুরু হবে। এই যে সিএফ, এইটা একটু সাবস্টিটিউট করব। সিএফ মানে কোনটা? সিএফ মানে দেখো, সিএফ মানে হচ্ছে বিএফ প্লাস বিসি। হ্যাঁ ঠিক, মানে এখানের এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা দুটো যোগ করলে তবেই তো সিএফ হয়। তাহলে বিসি প্লাস বিএফ লিখলাম বাই সিডি।
মাইনাস, আচ্ছা সিই মানে কোনটা, সিই মানে সিই এখান থেকে এখান পর্যন্ত, সিই মানে দেখো ডি মাইনাস এইচ, হ্যাঁ ঠিক, তাহলে ডি মাইনাস এইচ এখনই করে দিই, আমরা যেহেতু আগে থেকে বের করে রেখেছি, তাহলে ডি মাইনাস এইচ বাই সিডি। এবার আরেকটা জিনিস ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করো, বিসি এর দৈর্ঘ্য কত, আমরা কি বের করেছি, হ্যাঁ বের করেছি। বিসি, এই যে বিসি এর দৈর্ঘ্য এইচ, দেখো এখানে এই যে বিসি ইকুয়াল টু এ ডি ইকুয়াল টু এইচ আমরা প্রথমেই করে নিয়েছিলাম, তাই না, তাহলে লিখে দেবো এখানে বিসি এর মান হচ্ছে এইচ, তাহলে এইচ লিখলাম, প্লাস বিএফ, বিএফ এর মান কোনটা, বিএফ বিএফ বলতে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে বিএফ এর মানও তো ডি, হ্যাঁ তাহলে লিখে দিলাম এই প্লাস ডি বাই সিডি মাইনাস ডি মাইনাস এইচ বাই সিডি। আচ্ছা বাই দ্য ওয়ে এদিকে সব কিন্তু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা আছে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা রয়েছে। আর একটা স্টেপ যদি আগিয়ে যাই কি পাবো, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু, দেখো এখানেও সিডি এখানেও সিডি, লসাগু করলে কি হয়ে যাবে, সিডি হয়ে যাবে। এবারে সিডিকে সিডি দিয়ে ভাগ করলে এক, এককে লব দিয়ে গুণ করলে লব হয়ে যাবে, তাহলে লব হচ্ছে এইচ প্লাস ডি করলাম। এখানে এই মাইনাস চিহ্ন, সিডিকে সিডি দিয়ে ভাগ করলে এক হবে, এককে এটা দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, লবটাই হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস আছে বলে মাইনাস ডি হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস এইচ হবে। এবার দেখো মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল আউট হয়ে গেল, সো কি পেলাম, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু একটা এইচ আর একটা এইচ, কটা এইচ হলো, দুটো এইচ হলো। এবারে নিচে কি আছে সিডি, সিডিটা লিখবো না, সিডিটা লিখবো না। দেখো এখানে আমরা একটা কাজ করেছি, কি কাজ, কস আলফা, এই ডিইটাকে যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি গুণ হবে, গুণ হলে ডিই ইকুয়াল টু সিডি হবে, হ্যাঁ তাহলে সিডির মানটা কস আলফা ইন্টু ডিই লিখবো, হ্যাঁ ঠিক আছে লিখে দিলাম, কস আলফা ইন্টু ডিই। বলো এই জায়গাটায় কি কারো কোনো অসুবিধা রয়েছে, আই হোপ অসুবিধা নেই। এবার লক্ষ্য করো এই ডিইটা নিচে রয়েছে, সমান অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে, ডিই ইন্টু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু 2h বাই কস আলফা, হ্যাঁ ঠিক। এবারে একটা জিনিস লক্ষ্য করো, ডিই ইকুয়াল টু 2h, এই কসটাকে যদি উপরে করে দিই তাহলে কি হবে, সেক আলফা হবে, হ্যাঁ সেক আলফা হবে। আর এখানে যে ট্যান বিটা মাইনাস ট্যান আলফাটা সমানের অপোজিট দিকে আনলে ডিভাইডেড বাই হয়ে যাবে, তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, আর এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। ডি ই এর মানটাই তো জানতে ছিল, দেখো ডি থেকে ই পর্যন্ত দূরত্ব কতটা, দূরত্বটাই যে বলে দিয়েছিল ওরা, সেটাই আমরা বের করলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। যদি কনসেপ্টের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কমেন্ট সেকশন খালি পড়ে আছে, কমেন্ট সেকশনে জানাও। আর এটাও জানাতে ভুলো না যে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটা দেখছো। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।